Assalamualaikum everyone, welcome to my channel Take Codism with Farhana. In our previous video we have shown that how to use anchor tag and how to use image tag. So আমরা ওখানে কি করেছি, anchor tag দিয়ে জাস্ট এই যে এই ক্লিক যে লিংকটা এটা দেখিয়েছি, অ্যান্ড আমরা হচ্ছে আবার ইমেজ যে ট্যাগটা আছে এটা আমি জাস্ট খালি ইউজ করতে পারি, বাট আমি এটাকে অ্যাঙ্কার ট্যাগের মধ্যে ইউজ করেছি যাতে আমি এখানে ক্লিক করলে আমার নেক্সট একটা পেজে চলে যায়, আবার এখান থেকে ব্যাক করলে আবার এই পেজে আছে, আবার এখানে ক্লিক করলে আমার এই পেজে নিয়ে যাচ্ছে। মানে আমি এখানে টোটাল 3টা ফাইল কিন্তু ক্রিয়েট করেছি এবং সাথে আমি ইমেজগুলোর জন্য একটা ফোল্ডার দিয়ে দিয়েছি। সো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন, আর যারা ফলো করছেন আমার পুরো ভিডিও তারা তো দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, সো আমরা আজকে কি দেখবো, চলুন দেখি আমরা আজকে কোন ট্যাগটা শিখবো। সো আমাদের এই ট্যাগগুলো শেষ হয়েছে, একটা গ্রুপ শেষ, অ্যান্ড দেন আমাদের এই ট্যাগগুলোর পার্ট আমরা শেষ করেছি, অ্যান্ড আমরা প্রিভিয়াস ভিডিওতে এটাও শেষ করেছি, অ্যান্ড টুডে আমরা দেখবো হচ্ছে ইউএল, ওএল অ্যান্ড এলআই। সো এটা কি, তো চলুন দেখি। সো গাইস, এর জন্য আমি আবার আমার ভিজুয়াল স্টুডিওতে চলে এসেছি, অ্যান্ড এখন হচ্ছে আমি এখানে আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি, আর ফোল্ডার কীভাবে ক্রিয়েট করতে হয় আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা জানে যাবেন যে এখানে গিয়ে তারপর একটা নাম দিতে হবে। এখন আমি ফোল্ডার ভিতরে একটা ফাইল নেব, এটার আমি কি নাম দিতে পারি, এটার আমি নাম দিই হচ্ছে, লাস্টে অবশ্যই .html এক্সটেনশনটা ইউজ করবেন। অ্যান্ড এখন শিফট দিয়ে 1-এ প্রেস করলে 1-এ আমাদের এক্সক্লেমেশন মার্কটা আছে। সো এখন এন্টার প্রেস করুন, তাহলে আমার কিন্তু এটা একটু সাইডে চলে যাচ্ছে। আচ্ছা, আমি এটা অফ করে দিই, এটা চলে এসেছে। এখন আমি সেভ দিয়ে দিলাম। ওকে, সো এখন আমি নতুন করে আছে, দাঁড়ান আমি আমার 5 সার্ভারটা আবার ওপেন করি। এটা লস্ট কানেকশন দেখাচ্ছে কারণ এটা আমি অফ করে দিয়েছি। ওকে, সো এখানে দেখুন, এখানে ডকুমেন্ট লেখা, আমার এখানে ডকুমেন্ট লেখা। সো আমি টাইটেলটা আগে চেঞ্জ করে নিই। সো সেভ দিলাম, দেখুন এখানে নামটা চেঞ্জ হয়ে গেছে, টাইটেলটা চেঞ্জ করলাম। ওকে, সো আমি এগুলোকে ছোট করে রাখি, তাহলে দেখতে ইচ্ছে হবে। আমাদের কাজ তো বডির মধ্যে। সো আমরা আজকে কি শিখবো, ইউএল এবং এলআই। সো ইউএলটা কি, আগে আমি ইউএলের সিনট্যাক্সটা লিখে নিই। ইউএলটা দিলাম, চলে আসলো, অ্যান্ড উপরে আমি একটা কমেন্ট লাইন দিব, কন্ট্রোল দিয়ে ফ্রন্ট স্ল্যাশ দিলে কন্ট্রোল চলে আসবে, এবং ইউএল মিনস কি ওটা লিখি, এলআই এটার মধ্যে আমার নামই দিয়ে দিলাম, অ্যান্ড সেম ওয়েতে নেক্সট লাইনে দিয়ে দেবো লিস্ট, অ্যান্ড সাপোজ আরেকজনের নাম দিলাম ইফা। ওকে, সো এখন সেভ, কন্ট্রোল এস দিলাম, তো আমার এটা সেভ হয়ে গেছে। যখনই কন্ট্রোল এস প্রেস করবেন এখানে অটোমেটিক চলে আসবে সেভ হয়ে। ওকে, অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি এটা আনঅর্ডার্ড লিস্ট, মানে অর্ডার্ড হিসেবে না। অর্ডার্ড বলতে বোঝায় কি, আলফাবেটিক্যাল অর্ডার যেটা বলে, যেমন 1 2 3 4, অ্যান্ড দেন আমরা যদি ধরি ABCD এরকম অর্ডার্ড, কিন্তু আমরা অর্ডার করতেছি না, আনঅর্ডার্ড। সো এখানে এর জন্য ডট ডট দিয়ে যে লিস্ট আসে এরকম। সো এখন আমি যদি এখানে সাপোজ টাইপটা চেঞ্জ করে দিই, ওকে টাইপ দিয়ে এখন দিলাম হচ্ছে স্কোয়ার। লুক, আমি যখনই স্কোয়ারটা দিলাম, আমি আবার একবার দেখাচ্ছি, এখন সেভ দিলে দেখুন এটা গোল গোল হয়ে আছে, বাট যখনই আমি টাইপ স্কোয়ার প্রেস করলাম, দেখুন আমার চেঞ্জ হয়ে গেল। এখন সাপোজ আমি সার্কেল দিলাম, লুক এটা চেঞ্জ হলো। তো এরকম আরও অনেক ধরনের টাইপ আছে। সো আমরা সব যে দেখবো এরকম না, আমি মেইন কাজটা দেখাচ্ছি, আপনারা ডকুমেন্টেশন ফলো করবেন, ডকুমেন্টেশন ফলো করে তারপর করবেন, তাহলে ইজি হবে। সো এখন আমরা দেখবো হচ্ছে আমাদের নেক্সটটা, ওকে আমি এটা কপি করে আমি নামটা লিখে নিই আগে। এখন আমরা দেখবো হচ্ছে ওএল, মানে অর্ডার্ড লিস্ট। ওকে, সো আমি এখানে দিয়ে নিলাম ওএল। ওএল দিয়ে এন্টার প্রেস করলে আপনার পরে চলে আসতেছে। তারপর লিস্টের নাম দিয়ে নিই, এখানে আমি দিব হচ্ছে ফার্স্ট নাম্বার, এটাকে আমি জাস্ট কপি করে নিচে লাইনে দিয়ে দিলাম সেকেন্ড নাম্বার। ওকে, লুক আগেরটাই কিন্তু আনঅর্ডার্ড লিস্ট ছিল, যার কারণে ডট ডট আসতেছিল, আর এটা অর্ডার্ড লিস্ট মেনশন করার সাথে সাথে আমার এটা 1 2 হিসেবে চলে আসতেছে। দিস ইজ দ্য ডিফারেন্স। ওকে, সো অ্যান্ড তারপর যদি আমি এখানে লিখি সাপোজ টাইপ দেই, টাইপ, এখানে দেখুন অলরেডি টাইপ চলে আসছে। আমি যদি এটা কি, এটা হচ্ছে রোমান সংখ্যা, তো আমি এখানে ওকে রোমান লেটারে চলে আসছে। সো এটা যদি ছোটো ভার্সনে যাই, আই দিই, লুক এটা আই চলে আসছে। আর তারপর যদি আমি এ দিই, তাহলে এটা দেখুন এ আকারে চলে আসতেছে। আবার যদি ক্যাপিটাল এ দিই, তাহলে এটা বড় হাতে চলে আসতেছে। মানে আপনি যেভাবে চান ওভাবে দিতে পারবেন। সো দিস ইজ আওয়ার অর্ডার লিস্ট অ্যান্ড আনঅর্ডার লিস্ট অ্যান্ড দেয়ার টাইপস। ওকে, সো এটাই হচ্ছে আজকের ভিডিও। তো খুবই শর্ট একটা ভিডিও ছিল, তো আশা করি আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড যদি কোনো ধরনের কমেন্ট থাকে বা কোনো সাজেশন থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ওকে, সো আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে আমরা নেক্সট কোন ট্যাগটা শিখবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।